আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। আজ আপনাদেরকে আমি শ্যামাই এবং আম দিয়ে একটা নাড়ু তৈরি করে দেখাবো। আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাহলে চলুন কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখি। এখানে আমি এক প্যাকেট শ্যামাই অর্ধেকটা নিয়ে নিয়েছি আর একটা আম নিয়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, এর থেকে ফুটে উঠেছে। এর মধ্যে আমি শ্যামাইটা দিয়ে দিব। আমি যে সেমাইটা নিয়েছি এর মধ্যে কিশমিশ, বাদাম, খেজুর মিক্সড করা আছে। আপনারা এরকম না পেলেও অন্য নর্মাল সেমাই দিয়েও এটা তৈরি করতে পারেন, কিন্তু লাচ্চা সেমাই হতে হবে, তাহলে খেতে বেশি মজা। তারপরে আমি এখানে আমটা যে দেখিয়েছিলাম ওইটাকে পেস্ট করে নিয়েছি, ওইটাকে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনি বুঝে দেবেন, মিষ্টি হলে বাড়িয়ে কমিয়ে দিবেন। এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আর আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, কিন্তু ঘিটা দিয়েছি তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই ঘিটা দিবেন। এখানে আমি কাজু বাদাম একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। বাদাম একটু বেশি দিলে খেতে বেশি মজা। যখন দেখবেন প্যানের থেকে সেমাইটা উঠে আসছে তখন নামিয়ে ফেলবেন। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর আমরা নাড়ু শেপে এটাকে করে নেব। আমি সবগুলো এভাবে করে নেব। আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব। তৈরি করে গুঁড়ো দুধের মধ্যে আমি একটু গড়িয়ে নেব, এরকমভাবে গড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি একটু পেস্তা বাদাম কুচি করে তার উপর দিয়ে দেব সাজিয়ে। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা। বাসায় অবশ্যই আপনারা এটা একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে মজা করে। আর এটা আপনারা মেহমানদের ডেজার্ট হিসেবে রাখতে পারেন। বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন, কেউ বুঝতে পারবেন না এটা সেমাই এবং আম দিয়ে তৈরি। সবাই খুব মজা করে খাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এটা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।